গত ২রা ডিসেম্বর এক্স হ্যান্ডেলে ভারত চীন সীমান্তের একটি ভিডিও শেয়ার করেন জুন শিগুয়ানচা নামের এক ব্যক্তি। এর কিছুক্ষণের মধ্যেই ৩৩ সেকেন্ডের ওই ক্লিপটি ভাইরাল হয়ে যায়। পোস্টে জুন শিগুয়ানচা লেখেন, নির্ভরযোগ্য সূত্র থেকে এই ভিডিও পেয়েছি। এলএসিতে নজরদারি ডিভাইসের সাহায্যে আমাদের বাহিনীর উপর গুপ্তচর বৃত্তি করছে চীন। এরপর পরই সংশ্লিষ্ট ইস্যুতে বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ক্লিপে সাদা পোশাক পরিহিত অবস্থায় একটি যন্ত্রমানবকে দুর্গম পাহাড়ি ভূখণ্ডে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভিডিওতে কাউকে হিন্দি কথা বলতে শোনা গিয়েছে, তবে সেটা মনুষ্যরূপী রোবটের কণ্ঠস্বর কিনা তা অবশ্য স্পষ্ট নয়। ভিডিওটি প্রায় ৩,৪৮৮ কিলোমিটার লম্বা এলএসির কোথায় এবং কবে তোলা হয়েছে তাও জানা যায়নি। এলএসির পুরো অর্থ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। নেটিজেনদের একাংশ অবশ্য কথিত চীনা গুপ্তচর রোবটকে বিজ্ঞানভিত্তিক ছায়াছবি অংশ বলে উল্লেখ করেছেন। কারো দাবি, অরুণাচল প্রদেশ বা লাদাখের কাছে নিয়মিত টহলের সময় ভারতীয় সৈনিকদের নজরে পড়ে বেইজিংয়ের ওই যন্ত্রমানব। তবে অধিকাংশ নেটিজেন একে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও বলে দাবি করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, নভেম্বরের শেষ সপ্তাহে যন্ত্রমানব নির্মাণে অভূতপূর্ব সাফল্যের কথা জানিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ পেতেই দুনিয়া জুড়ে হইচই শুরু হয়। ওই ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই এলএসিতে কথিত মনুষ্যরূপী গুপ্তচর রোবটের ভিডিও সামনে আসায় বিষয়টিকে একেবারে হালকাভাবে নিচ্ছেন না ভারতের সাবেক সেনা কর্মকর্তারা। তাদের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে দিল্লিকে আরও বেশি সতর্ক হতে হবে। চীনের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত ২৬শে নভেম্বর যন্ত্রমানবের সফল পরীক্ষা চালায় সাংহাইয়ের সংস্থা অ্যাজিবট। তাদের তৈরি রোবটটি চীনের জিয়াংসু প্রদেশের সুঝোর জিনজি হ্রদ থেকে সাংহাইয়ের বুড পর্যন্ত ১০৬ কিলোমিটার বিরামহীনভাবে ট্রেক করতে পেরেছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, একটানা লম্বা রাস্তা পাড়ি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দ্বিপদ যন্ত্রটির নামও উঠে গিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। ভারতের সাবেক সেনা কর্তাদের কথায়, যে কোনো জটিল প্রযুক্তিকে বাহিনীতে সামিল করতে সময় লাগে। নভেম্বরে পরীক্ষায় সাফল্য পাওয়ার পরপরই সংশ্লিষ্ট রোবটটিকে পিএলের পক্ষে এলএসির মতো সংবেদনশীল এলাকায় মোতায়েন করা বেশ কঠিন বলেই মনে করছেন তারা। এমনিতে দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। এমন বাস্তবতায় এলএসিতে রোবট বা কোনো ডিভাইসে ভারতীয় সেনার গতিবিধির উপর গুপ্তচর বৃত্তির খবর নিঃসন্দেহে নয়াদিল্লি কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। তবে ভাইরাল ভিডিওটি নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ভারতীয় সেনাবাহিনী। ফলে পাল্টা প্রস্তুতি হিসেবে সীমান্তে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।